আসসালামু আলাইকুম। সবাইকে আজকের প্রশ্নের উত্তর পর্বে স্বাগতম। আজ আমরা হুজুর সাহেবের কাছ থেকে 3টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শুনব, যা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে আসুন শোনা যাক। একই গুনাহ বারবার করলে আল্লাহর দরবারে কতবার আমরা তওবা করতে পারবো? পর্দার ব্যাপারে উদাসীনতার ফল কি? পর্দা কি কোনো প্রথা? নামাজে তাশাহুদে শাহাদুত আঙ্গুল উঠানো বা নাড়ানো কি বাধ্যতামূলক? আসুন তাহলে শুনি হুজুর সাহেব কি বলেন। খুবই সুন্দর একটা প্রশ্ন। একই গুনাহ একবার করে আল্লাহর কাছে মাপ চাইলাম, ফিরে আসলাম, আবার করলাম, এভাবে কতবার চলতে পারে? সর্বোচ্চ কতবার হলে আল্লাহ মাফ করবেন, এরপরে আর মাফ করবেন না? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব। আত-তাওয়াব। আত-তাওয়াব শব্দের অর্থ কি জানেন? বারবার যিনি তওবা কবুল করেন। শুধু তওবা কবুল করেন এটা তাওয়াবের অর্থ না। তাওয়াব মুবালাগা সিগা। আলেমরা বলেন মুবালাগা সিগা নেই। মুবালাগা সিগা হলে তাওয়াব শব্দের অর্থ হলো যে বারবার তওবা করে। সায়েক মানে গাড়ি যে চালায়, আর সাওয়াক মানে এটা যার পেশা, এটা যার পেশা। খাদেম মানে সাধারণ সেবক। খাদ্দামা মানে কি? খাদ্দাম বা খাদ্দামা মানে হলো এটা যার সেবাই যার পেশা। যারা সৌদি থাকেন জানেন সাওয়া খাদ্দাম বলে কিনা। আলেম মানে সাধারণ জাননেওয়ালা, আল্লাম মানে মহাজ্ঞানী। এখন তো সব রাস্তা রাস্তায় আল্লামা। ওয়াজের মাহফিলগুলোতে বক্তাদের নাম বলার আগে দিয়ে যেসব ফাও কথা উপস্থাপকরা বলে, উপস্থাপকদের জাহান্নামে যাইতে আর বেশি কিছু দরকার হবে না। রাসূল বলছেন ওয়াসুল তুরাব আলা আফওয়াল মাদ্দাহিন। আমরা ওয়াজ করে নিজেরা আমল করি না। রাসূল বলছেন যে সামনে প্রশংসা করলে তার মুখে মাটি মারো, আর বক্তারে বসাই সুবহানাল্লাহ। আলেম কুলে শিরোমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আন্তর্জাতিক বক্তা, তার পাসপোর্টে নেই। আন্তর্জাতিক হইতে দেশ বিদেশে সফর করতে হবে, তার পাসপোর্টই বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো আত-তাওয়াব। আত-তাওয়াব মানে তওবা কবুলকারী না, এটা মুবালাগা। বারবার যিনি তওবা কবুল করেন তাকে বলে কি? আত-তাওয়াব। এইজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে যতবার ভুল হবে দেরি না করে, কখন ওয়াফাত এসে যায়, মওত এসে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে সাথে সাথে হালনাগাদ হালখাতার সাথে সাথে করে ফেলান, হিসাব নিকাশ চুকায় ফেলান। আল্লাহর কাছে তওবার জন্য ওযুও লাগে না ভাই। যেটা যত বেশি ইম্পর্টেন্ট, ইসলাম ওইটাকে তত সহজ করে দিছে। কারণ ওযু করতে যাইতে যদি সে মারা যায়, তওবার সুযোগ না হয়। অপরাধ করে ফেলেছেন, অপরাধ করা শেষ, এখন শান্ত হয়ে গেছেন, মাথা এখন ঠান্ডা হয়েছে, বুঝতে পারছেন যে আপনি অন্যায় করছেন, হারাম কাজ করছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, সাথে সাথে লগে লগে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেন। ওযুও দরকার নাই, আল্লাহ মাফ করে দেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে একই ভুল আর যেন না হয় চেষ্টা করবেন। যদি আবারও হয়ে যায়, আবারও করবেন। শয়তান একটা কথা বুঝাবে, শয়তান বলবে দূর পাগল, এতবার আল্লাহর কাছে মাপ চাইতে শরম লাগে না? কেমন কথা, কালকে হজর হরস ন মাপ চাইছত, আইজো আবার একই কাম করতে আসছ, গত সপ্তাহে একই কাম করছ। এটা কিন্তু শয়তান বুঝায় আল্লাহ থেকে বান্দাকে দূরে সরানোর জন্য। শয়তান শব্দের অর্থ জানেননি? হ্যাঁ, শয়তান শব্দের একটা হলো আল্লাযী বাউদা, দূর হওয়া। শয়তান এই শব্দের অনেক অর্থ, অনেক বিশ্লেষণ আছে। একটা ব্যাখ্যা হলো, এর অর্থ হলো দূর হওয়া। আল্লাহর রহমত থেকে দূর হয়েছে, আপনারাও দূর করতে চায়। এই জন্য এক দুইবার তওবা করার পরে শয়তান দেখবেন যে নৈরাশ্য সৃষ্টি করে, বলে না মাথা খারাপ নাকি, শরম লাগে না আল্লাহর কাছে তার মাপ চাইতে? আরে মিয়া, আল্লাহর কাছে শরম লাগলে মাপ না চাইতে কোনো যাওয়ার জায়গা আছে? উপায় আছে কোনো? তাহলে বুঝতে হবে শয়তান ফুসলাচ্ছে। তবে হ্যাঁ, তওবার রাস্তা আছে, বারবার তওবা করন যায়। এটা যখন শুনছেন, তো এখন আর তো আর চিন্তা নেই। প্রত্যেকদিন নামাজ হতে থাকবেন, সকাল 8টা থেকে উঠে করবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কামে যাইবো ভাইরা আমার? বাসায় মলম আছে, লাগাইলে ভালো হয়ে যাবো। সে আশা করে যদি হাত পা নিজে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বসে বসে কাটলে পাগল হয়, তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ মাফ করে দিব, সে আশায় গুনাহ করতে থাকা, এটার নামও তাহলে পাগলামি হবে। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তাওয়াব, সেটা ঠিক আছে, কিন্তু জানি শুনি ঠান্ডা মাথায় গুনাহ করবেন। জানি শুনি ঠান্ডা মাথায় গুনাহ করলে আস্তে আস্তে আল্লাহর প্রতি বেপরোয়া ভাব চলে আসে, যেটা শয়তানের মধ্যে আসছে। এটা পরে তওবার নসিব হয় না, বেঈমান হয়ে চলে যায়। এজন্য সাবধান। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার তওবা কবুল করেন। এর মধ্যে তওবায়ে নাসুহা হলো আল্লাহর প্রিয়। তওবায়ে নাসুহা বুঝেননি? ওই নাসুহা আবার এক ব্যক্তির নাম, মিছা কথা গল্প উনিয়েন না। নাসুহা মানে কি? নাসুহা মানে খাঁটি। তওবায়ে নাসুহা মানে হলো ওই তওবা যেই তওবার ভঙ্গ হয় না। জীবনে এরকম তওবা করবেন, এটা করে ফেলছি, নিজের প্রতি নিজে ঘৃণা আসছে, ক্ষোভ আসছে, জিদ আসছে, আমি বেঁচে থাকতে আর এই তওবা করব না, পাক্কা
পাক্কা তওবা করি, তওবার ভঙ্গ হইতে দিলাম না কখনো, এর নাম হলো তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক নসিব করুন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইজ্জতের পথে আহ্বান করে, আমরা বেইজ্জতের পথে যাই। আপনার স্ত্রী, আপনার বোন, মাকে যখন বেপর্দা নিয়ে যান, মানুষ দেখে খুব সুন্দর সুন্দর পবিত্র চিন্তা করে না? একটা কথা সাফ জেনে রাখেন, কোন মহিলা, কোন মেয়ে মানুষ গায়রে মাহরাম, তাকে যদি কেউ দেখে, তার সৌন্দর্য যদি কেউ দেখে, সে যত বড় আমলদার, যত বড় বুজুর্গ, যত বড় আলেম, যত যাই হোক, এমনকি বুড়াও যদি হয়, কেউ তাকে নিয়ে কখনো বাজে চিন্তা ছাড়া খারাপ চিন্তা করে। সাময়িকভাবে হয়তো ভালো চিন্তা থাকতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে ভালো চিন্তা তার মাথায় ঢুকি যাবে, ফোরপুটের লাইনের মতো। কারেন্ট চলে গেছে, দেখি যে কোনো মুহূর্তে আসলেই শেষ। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এমনি বলেননি, সমাজ ধ্বংস হয়ে যায়, ঘরে ঘরে আজ অশান্তি, আগুন। এই সবগুলোর মৌলিক কারণগুলো একটা হলো বেপর্দা। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন আগে চোখের পর্দা করতে, মেয়েদেরকে বলেছেন সার্বিকভাবে তাদের রূপ লাবণ্য ইত্যাদি যেন না ডাকে, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ভাইরা আমার, অনেকে বলে এটাতে নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়, তারা বোরকা পরে থাকে, তাদের অস্বাস্থ্যকর, এটা কষ্টকর, কেমনে এটা সম্ভব নি, করোনা আয় দেখাইছে সম্ভব না, অসম্ভব। ঠিক না ঠিক? আরে বাপরে বাপ, শুধু বোরকা নেই, শুধু প্লাস্টিক নেই, আপনার মাস্ক একটা পরে কি N95 মাস্ক অরিজিনাল যেটা, এটা পরলে তো আপনি নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা। আবার আরেকটা পরে আপনার ওই সার্জিক্যাল মাস্ক, এর পরে আরেকটা কি পরে, এর পরে মাথা টুপি গিয়ে লাগা। আল্লাহ কয় খাড়া, পর্দা করা অস্বাস্থ্যকর, দেখতো পর্দা করাটাই স্বাস্থ্যকর। ঠিক না ঠিক? করোনায় এসে পর্দা করাই স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর প্রমাণ করছে না? আল্লাহর বিধান মানার ভিতরেই কল্যাণ। খোলাফান অনেক সময় বহুত পণ্ডিতি করে, মুরব্বীর কথা শুনে না, ধরামরা খাইটাই এর হরে জায়গা তাই বলে গেছে। ঠিক না ঠিক? ঠিক আল্লাহ তাআলার সাথে পাল্লা দিলে গোল্লায় জান লাগবো, আল্লাহর লগে পাল্লা দিলে কোথায় জান লাগবো? গোল্লায় জান লাগবো, কাজ হইতো না। এই জন্য পর্দা মানবেন, খবরদার। পর্দা কোনো প্রথা না। অনেকে বলে পর্দা প্রথা, পর্দা আল্লাহ তাআলার মহান বিধান, আল্লাহর নির্দেশ। দায়ুস কারে কয় আপনারা জানেন? দায়ুস কে? আমাদের দেশে বলে অনেক মহিলারা, আমরা শুনতাম ছোটবেলা তখন, বেপর্দা চললে কয় দায়ুস মহিলা। ঠিক না? না, এটা উল্টা শুনছেন সারা জীবন। সঠিকটা কি জানেননি? দায়ুস হলো হদ্দুলারা, পুরুষরা। হাদিসে আসছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, ওই পুরুষ দায়ুস, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবারের লোকরা অশ্লীল বেপর্দা চলে, সে এটা দেখি ঠান্ডা মাথায় মেনে নেয়। এই হলো নপুংসক, বেহায়া, নির্লজ্জ পুরুষ। তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষ মজা লয়, আর সে কি বলতে আমার বলে, আপনি আপনার বউরের সাথে নিয়ে বাইরে হচ্ছেন, দোস্তের সাথে, দোস্ত তোমার ভাবি, দোস্ত ভাবির দিকে তাকায়, কি চিন্তা করবে সেটা বলার কোন অপেক্ষা রাখে? যদি বলেন যে দোস্তের মনে কেমন কিছু আসে না, তাহলে হয় দোস্ত অসুস্থ আর না মৃত্যু। দুইটার একটা, লা ইয়াখলু আন হালাতে, দুইটার একটা হবেই। অতএব পর্দার বিধান আমাদের নিজেদের সম্ভ্রম, ইজ্জত। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? যালিকা আদনা আন ইউরাফনা, পর্দার বিধান মানলে বোঝা যাবে এটা বাজারি মহিলা না, এটা সম্ভ্রান্ত মহিলা, বাড়াঘরের মহিলা। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধানকে পুরোপুরি মানার তৌফিক নসিব করুন। তাশাহুদে ডান হাতের শাহাদাত আঙ্গুল কি নাড়াতে হবে? নাড়ানোটা সুন্নাত, ফরজ ওয়াজিব না, না নাড়ালে নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাতকে ছোট মনে করার কোনো কারণ নাই। সাহাবায়ে কেরাম সুন্নাত মানে মনে করতেন এটা ছাড়া যায় না, সুন্নাত মানে করতে হবে। আর আমাদের কাছে সুন্নাতের সংজ্ঞা মানে হলো না করলেও চলে, এটা হলো আমাদের সুন্নাতের সংজ্ঞা এই যুগে। তো এই জন্য সুন্নাত ছাড়বেন কেন? তাশাহুদ মানে সাক্ষ্য দেওয়া, আর আঙ্গুল উঠানের কেরামতি বুঝেন? মানে মুখে আমি বলতেছি, সাক্ষ্য দিচ্ছি, আদালতে বা যে কোনো জায়গায় সাক্ষ্য দিতে আঙ্গুল দেখাইতে, এই যে উনি করছে, এই যে উনি করেন, এভাবে আঙ্গুল দেখাইতে হয়। এই জন্য এই আঙ্গুলটার নাম হলো শাহাদাত আঙ্গুল, সাক্ষী দেওয়ার আঙ্গুল। এই জন্য যখন আমরা আশহাদু মুখে পড়বো, সাক্ষ্য দিচ্ছি, তখন আঙ্গুল তুলে মুখের কথার সাথে কাজের সাক্ষী, আমি আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, ওই সাক্ষ্যটা মুখের সাথে হাতের মিলানোর জন্য আঙ্গুল তোলা সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? এই আঙ্গুল তোলালে অনেক কথা আছে। আমাদের দেশে দেখবেন যে অনেকে বলে এটা আশহাদু বলার সাথে সাথে উঠে দিব, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে নামাই দিব, একটু দিক সেদিক গেলে ঈমান থাকবে না। এরকম কথা কিন্তু আছে, এরকম কথা কিন্তু চালু আছে। এই ডরে অনেকে বাবু ঈমান থাকবো না, না থাকবো, এই সম্বাদ দরকারে না আঙ্গুল উঠে উঠি থাক। এটা ফালতু একটা কথা, কোত্থেকে পাইছে আল্লাহ মাবুদ জানে। কে বলছে যে এটা আঙ্গুলটা দেরি হলে আগে পাস হলে ঈমান থাকবো না? ঈমান এত অবস্থা নেই, ঈমান থাকবো না, না, ফালতু কথা এগুলো। বরং আপনি তাশাহুদ পড়ার সময় উঠান, হানাফি মাযহাব অনুযায়ী বা উলামা ইমাম আবু হানিফা ইজতিহাদ অনুযায়ী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পর উনি বলছেন নামায় ফেলান। আবার অনেক উলামা ইকরাম বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, পুরোটা বলার পরে নামান। আরেকটা মত হলো তাশাহুদের জন্য বসছেন, এর পর থেকে উঠান, একদম শেষ পর্যন্ত উঠায় রাখেন। কারণ হাদিসে কোন কোন হাদিসে আসছে যে জালাস আলী শাহাদ তাশাহুদে, তাশাহুদের জন্য যখন বসবে তাহলে বসার সঙ্গে সঙ্গে উঠানোর কথা হাদিসে আছে, কয়েক রকমের আছে। সবগুলোই দলিল সাপেক্ষ, ব্যাখ্যা সাপেক্ষ, ইজতিহাদি বিষয়।
আপনি দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা থাকলে যেটা বেশি শক্তিশালী লাগে আমল করতে পারেন, অসুবিধা নেই। এগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ বা খুব জটিল কোনো বিষয় নয়, এটাকে জটিল করার কোনো প্রয়োজন নাই। আরেকটা হলো আঙ্গুল নাড়াবেন কিনা, কিছু আছে দেখবেন নাড়াইতে থাকে, আর কিছু আছে উড়াই রাখি দেয়। এই দুইটার ব্যাপারে উঠায় রাখাটা হলো অধিক শক্তিশালী নাড়ানোর চাইতে। কথা বুঝতে পারছেন? নাড়ানোটার ব্যাপারে যে হাদিসগুলো পাওয়া যায়, সে হাদিসগুলা একটা ব্যাখ্যা এটাও হতে পারে যে উঠাইলো আর নামাইলো, এটাই নাড়ানি। কিন্তু অনেকে বুঝছেন এটা মানে হলো নাড়াইতে থাকা, কারণ মুসনাদ আমাদের এক হাদিসে আসছে এই আঙ্গুলের নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাত করার মতো। এই জন্য অনেকে দেখবেন ধুমসে নাড়ায় আর শয়তানের আঘাত করতে থাকে। ওই যে হাদিসের উপর একটা ব্যাখ্যা আছে, সেজন্য ওইটা একেবারে হাস্যকর, অনেকে হাসে, হাসির জিনিস না, ওইটা একটা হাদিসের একটা ব্যাখ্যা। সাহাবীদের মধ্যে বিভিন্ন রকমের আমল চালু ছিল মসজিদে নববীতে, কিন্তু আমাদের দেশে আজকাল এটা চলে না। আমার মতো ব্যাখ্যা করতে হবে, আর না হলে আমার মসজিদে জায়গা নেই।